আমাদের সুস্পষ্ট বক্তব্য, জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের স্থানীয় সরকার নির্বাচন দেয়া চলবে না। সার্চ কমিটি যেইভাবে তৈরি করা হয়েছে আমরা সাধুবাদ জানাই। যদিও ফ্যাসিবাদ আওয়ামী সরকার যেভাবে সার্চ কমিটি তৈরি করত, কিছুদূর সেইভাবে ইন্টারিম সরকারও সার্চ কমিটি তৈরি করেছে। তবে এই জায়গাটা আমরা ইন্টারিম সরকারকে নিশ্চয়ই ছাড় দিতে হবে, কারণ তাদের আর কোনো উপায় ছিল না। যেই ধরনের দুষ্টামি বা ফাজলামির আইন করে রেখেছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার, এর আগের সরকার, সেই আইনের বাইরে যেই আমাদের কাজ করতে হবে, সেই আইনের অধীনে আমরা কাজ করতে পারি না। এবং যেহেতু সার্চ কমিটি আমাদের সহ সকল রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশনার কারা হতে পারেন সেটার তালিকা চেয়েছেন, আমরা কাজ করছি যেন সবচাইতে ভালো যেই নামগুলো আছে, যারা প্রথমত ফ্যাসিস্ট হাসিনার সাথে কখনো কম্প্রোমাইজ করে নাই এবং যারা এই দেশের জনগণের জন্য কাজ করেছে, যারা কোনো লাভ দেখে নাই, যারা বিদেশে ব্যাংক ব্যালেন্স করে নাই এবং যারা যেই জায়গায় ছিল সেই জায়গাটাতে তাদের ইন্টিগ্রিটি অক্ষুণ্ণ রেখেছে, সেই ধরনের লিস্ট আমরা তৈরি করছি। ইনশাআল্লাহ এই সার্চ কমিটির হাতে আমরা শীঘ্রই তুলে দেব। এই সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন নিয়ে একটা কথা যেটা বললাম, যে কোনোভাবেই, অনেক ধরনের আলোচনা এখন চলছে, কিন্তু কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে কোনো লোকাল নির্বাচন আমরা দেখতে চাই না। লোকাল নির্বাচন যদি সঠিকভাবে দিতে হয় তাহলে তার আগে এই যে এখন সাংবিধানিক রিফর্ম কমিশন আছে, এই রিফর্ম কমিশন সংবিধানে অনেক রিফর্ম আনছে, আমাদের সাথেও যোগাযোগ করেছে, আজকেই আমার সাথে যোগাযোগ করেছে যে তারা আমাদের কাছ থেকে লিখিত জানতে চায়। যদিও শুধু লিখিত না, সামনে আলোচনা করে আমরা কথা বলতে পারলে আরো ভালো হতো, বাট মিনিমাম তো লিখিত জানতে চেয়েছে। এই লিখিত যে জানতে চেয়েছে এটার ভিত্তিতে তারা জানাবে সংবিধানে কি কি বদল আনা প্রয়োজন। এই সংবিধানে বদলের ভেতরে নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে অনেক ধরনের বদল আনতে হবে। তো এই যে এই বদলগুলো আনতে হবে, এই বদলগুলো সঠিক আইনি প্রক্রিয়া যদি না আনতে পারে, এবং সঠিক আইনি প্রক্রিয়া আনতে হলে এর আগে একটা জাতীয় নির্বাচন হইতে হবে, যেটার মাধ্যমে একটা পার্লামেন্ট হইতে হবে, যেটার মাধ্যমে পার্লামেন্ট এই সংবিধানকে র্যাটিফাই করবে। তো সেইটা যদি আমরা করতে না পারি, তার আগে আমরা কি আঞ্চলিক নির্বাচন দিতে পারি? পারি না ভাই।